আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। পবিত্র আশুরার পর সরকার পতনের লক্ষ্যে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান। কারাগারে বসেই ইমরান খান দেশের সব নাগরিক এবং নিজ রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ফের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তার এই ডাকে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে তার দল পিটিআইও ঘোষণা দিয়েছে শিগগিরই আন্দোলন শুরু করবে তারা, আর এবার সরকারকে কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে ইমরান খানের এই আন্দোলনের বার্তা দিয়েছে তার দল পিটিআই। পোস্টে ইমরানের বরাত দিয়ে বলা হয়েছে, ক্ষমতাসীন শেহবাজ শরীফ সরকার সংসদের সংবিধানের ২৭তম সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছে। একটি ভুয়া সংসদের মাধ্যমে সংবিধানের ২৭তম সংশোধনী আনার আনুষ্ঠানিকতায় না গিয়ে প্রকাশ্যে রাজতন্ত্র ঘোষণা করাই ভালো হবে, কারণ দেশে আজ যা আছে তা হল সরাসরি একনায়কতন্ত্র, যা জোর করে দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংবিধানের ২৭তম সংশোধনী রুখতে শেহবাজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। আশুরার পরই দেশের সব নাগরিক, বিশেষ করে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের কর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। ইমরান খান বলেছেন, বর্তমান সরকারের দাসত্ব মেনে নেওয়ার চাইতে কারাগারের অন্ধকারেই থাকতে চান তিনি। তার কণ্ঠরোধের সব চেষ্টা করা হচ্ছে যাতে তার বার্তা জনগণের কাছে না পৌঁছায়। তার ভাষ্য, এক মাফিয়া গোষ্ঠী পুরো জাতিকে দাস করে রাখতে চায়। আমি অন্ধকার কারাগারে নির্জন কারাবাস সহ্য করতে ইচ্ছুক, কিন্তু আমি কখনোই দাসত্ব মেনে নেব না। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরেরও কঠোর সমালোচনা করেন ইমরান। বলেন, যখন এক স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না, তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করেন। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা না করে আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণ করেছেন পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে। ইমরানের এমন ঘোষণার পর পাকিস্তান জুড়ে সরকার বিরোধী আন্দোলনে নামার কথা জানিয়েছে পিটিআই। দলের জ্যেষ্ঠ নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, আশুরার শেষেই তারা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন শুরু করবে, তবে সরকার বাধা দিলে তার জবাব দেওয়ার প্রস্তুতিও থাকবে।